শুভ সন্ধ্যা ভাই ও বোনেরা, নতুন এক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু। আমি রিয়া। তো আজকে চলে এসেছি, আমরা দেখবো সূরা আল বাকারা। এর আগে 3টে এপিসোড আমরা দেখেছি এবং সেখানে কিন্তু আমরা বনি ইসরাইল এবং খ্রিস্টানদের সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো চলো নেক্সট শুরু করা যাক এই সূরা আল বাকারা। তো আমাদের ভিডিওটা অনেক মানুষ দেখছে, কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। অ্যাকচুয়ালি মোটামুটি অলমোস্ট 90% মানুষ সাবস্ক্রাইব করছেন না। তো আমাদের রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের ভিডিও আরো মানুষের কাছে পৌঁছাবে এবং ইসলামিক জ্ঞান আরো ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের কাছে। এবং আর এটা দেখে আমাদেরও আনন্দ লাগবে যে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের কাজের সাথে। একদম। তো চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও? তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। স্মরণ করো যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এ স্থানকে তুমি শান্তিধাম করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করছিল, পরওয়ারদিগার, আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। পরওয়ারদিগার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো। আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি তওবা কবুলকারী, দয়ালু।
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশীল হিকমতওয়ালা। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين স্মরণ করো, যখন তাকে তার পালনকর্তা বললেন অনুগত হও, সে বলল আমি বিশ্বপালকের অনুগত হলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون এরই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদের বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের প্রভুর ইবাদত করব, তিনি একক উপাস্য। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون আমরা সবাই তাঁর আজ্ঞাবহ। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদেরই জন্য। তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين তারা বলে, তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনই নয়, বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি, যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম,
ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি, এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদয়ের উপর ঈমান এনেছি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তাঁরই আনুগত্যকারী। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তবে তারা সুপথ পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিতায় রয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে আপনার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি শ্রবণকারী, মহাজ্ঞানী। صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? আমরা তাঁরই ইবাদত করি। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। আপনি বলে দিন, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছো, অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম, এবং আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। অথবা তোমরা কি বলছো যে নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। তার চাইতে অত্যাচারী কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন, সে সম্প্রদায় অতীত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা করছো তা তোমাদের জন্য। তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। এখন নির্বোধরা বলবে, কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার উপর তারা ছিল? আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم
إن الله بالناس لرؤوف رحيم এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি, যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য, এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠ টান দেয়। নিশ্চিতই এটা কঠোরতম বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুণাময়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সেই সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না। তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের বাসনা অনুসরণ করেন সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয়ই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন, কাজেই তুমি সন্দিহান হইও না। وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَمَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আর সবার জন্যই রয়েছে কেবলা এক এক দিকে, যেদিকে সে মুখ করে ইবাদত করবে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে
অনবহিত নন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্য যারা অবিবেচক তাদের কথা আলাদা, কাজেই তাদের আপত্তিতে ভীত হইও না, আমাকেই ভয় করো, যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহসমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরল পথ প্রাপ্ত হও। كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এবং অবশ্যই আমি তোমাদিওকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন তারা বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাব। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম।
সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই, বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত হবেন এবং তার সেই আমলের সঠিক মূল্য দেবেন। إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে ও মানুষের কাছে তা বর্ণনা করে দেয় সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু। إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। নিশ্চয় যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে, তাদের উপর থেকে আযাব কখনো হালকা করা হবে না এবং এরা বিরামও পাবে না। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আর তোমাদের উপাস্য একই মাত্র উপাস্য, তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়ার পরিবর্তনে এবং মেঘমালায় যা তাঁরই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে, নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। তো আমরা সূরা আল বাকারা দেখলাম 164 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম। আমাদের কিন্তু যত দেখছি তত যেন আমরা মনে হচ্ছে নলেজের গভীরে চলে যাচ্ছে এবং একের পর এক হিস্ট্রি যেন আমাদের সামনে চলে আসছে। এখানে কিন্তু আমরা মানে অনেক কিছু দেখতে পেলাম। যেমন তো এই এপিসোডে আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, বা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকে জাতির নেতা করার কথা, জাতির পিতা বানানোর কথা বলা হয়েছে। এবং
এবং যেখানে- বলা হয়েছে যে নামাজ করার মাধ্যমে আর নেক আমল প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজেদের জীবনকে সার্থক করতে, আর কাবার যে মানে কাবা শরীফের দিকে মুখ মানে কেবলার হ্যাঁ, দিকে মুখ কেবলা- পরিবর্তনের কথা বলা হয়েছে, এবং তাতে কিন্তু কেবলা পরিবর্তনের কেবলা কথা বলা পরিবর্তনের কথা বলা হয়েছে, এবং তাতে এবং কিন্তু মসজিদুল হারামের দিকে হ্যাঁ ইয়ে মুখ করে করতে হ্যাঁ, নামাজ পড়তে বলা নামাজ হয়েছে। পড়তে বলা আর হয়েছে। এতে কিন্তু বিশ্বাস ও ঈমান আনতে বলা হয়েছে, কারণ আমার মনে হলো যতটা দেখেছি ইহুদি এবং খ্রিস্টানরা অন্যান্য দিকে মুখ করে অন্যান্য কেবলামুখী হয়ে ওরা প্রার্থনা করে, উপাসনা করে, সেটা উপাসনা করে, কিন্তু হ্যাঁ। সেই উপাসনার প্রক্রিয়াটা আমার মনে হলো যত সম্ভব এখানে বিস্তারিত বর্ণনা করা করা হলো। হয়েছে। আর অবশ্যই কঠিন পরিস্থিতিতে আমাদের ধৈর্য রাখতে হবে, একদম, একদম। ধৈর্য রাখতে হবে যাতে করে, আর তখন আমাদের আল্লাহ তাআলার উপর থেকে বিশ্বাস হারালে হবে না, কোনো রকম অন্যায় বা অসৎ কাজ করলেও হবে না, যাতে করে একদম। তখন মনে করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আমাদের উপর। হ্যাঁ, কারণ আর তখনই আমাদের আদর্শটা আসলে পরীক্ষা একদম করার একদম সময়। যখন বিপদে পড়বো তখন যেন ধৈর্যশীল হওয়ার ধৈর্যশীল কথা হতে কিন্তু পারি এখানে আমরা। বলা হয়েছে। আর তার সাথে সাথে অবশ্যই নেক আমল আমাদের করতে হবে, পাশাপাশি একদম, আমাদের একদম। ক্ষমতা থাকলে বিভিন্ন রকম সাহায্য মানুষকে করার অবশ্যই মানে দরকার। দান করতে হবে হ্যাঁ, একদম। অবশ্যই। তো মানে সূরাটার যতগুলো মানে আয়াত আমরা দেখলাম, প্রতিটা আয়াত কিন্তু আমাদের মানে কি বলবো একটা নতুন কিছু শিখিয়ে যাচ্ছে। প্রতিটা আয়াত কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। এই সূরা আল বাকারা এই যে মানে সূরাটা সত্যি এটা যেন আমাদের একটা অন্যরকম Lesson দিচ্ছে আর কি। লেসন দিচ্ছে। তার থেকেও বড় কথা, আমরা যখনই এই এপিসোডটা করি না কেন, তখনই যেন আমরা একটা অন্য অনুভূতির মধ্যে দিয়ে অনুভূতি, যাই, বা একদম। একটা বলতে যেন পারো মনে হয়- মনের ভেতরে একটা ডিপ লাগাই, যেন যেন আমাদের মনের মনে- গভীরে যেন একটা ডিপ লাগাই, যেন এরকম মনে মনে হয় হয়। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে নিজে তার কথা কথা একদম কথা শুনছি, share তার করছে, কথা হ্যাঁ, শুনছি তার এবং কথাই তার শুনছি। আদেশ বা তার বাণী শুনছি, এবং মানে একটা অন্য জগতে হারিয়ে যায়। আমরা মনে হয় যে কিসের এত ভেদাভেদ, এত কিসের মানে তোমার ঝগড়াঝাটি, আমরা তো সবই এক। হ্যাঁ, একদম। ঠিক আছে, তিনি তো সবার জন্য এই যে বাণীগুলো তিনি তো সবার সবার জন্য জন্যই দিয়েছে, পুরো দিয়েছেন। মানব জাতির জন্য সেটা দিয়েছে। যত তাহলে তাড়াতাড়ি কেন মেনে আমরা নেওয়া এত যাবে ততই একদম হয়তো এত ভালো। ভেদাভেদ কিসের জন্য? তো সত্যি আমাদের এই সূরা আল বাকারা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্স লিখে জানিও কিন্তু।